ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফেরাতে আলোচনার পাশাপাশি ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে যুক্ত তার সাঙ্গপাঙ্গদেরও ফেরত পাঠানোর দাবি জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শফিকুল হকের রিপোর্ট। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের এই ছবি এখন আলোচনার কেন্দ্রে। দুই নেতার মধ্যে কি কথা হলো রাজনৈতিক অঙ্গনে, এটি এখন আলোচনার বিষয়। শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন, সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তাদের বৈঠকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হবার বিষয়টিকে স্বাগত জানিয়েছে বিএনপি। শাহজাহানপুরে নিজের বাসায় দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মির্জা আব্বাস জানান, শুধু হাসিনা নয়, তার সহযোগীদেরও ফেরত দিতে হবে, বাতিল করতে হবে হাসিনা আমলের করা সব অসম চুক্তি। নেহায়তই গুরুত্বপূর্ণ এটা। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে, তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব অতিরিক্ত, যদি সম্ভব হয় আর কি, যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া। দেশের নির্বাচন ইস্যুতেও কথা বলেন মির্জা আব্বাস। জানান, নির্বাচিত ছিল না বলেই হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে জানিয়ে এই নেতা আরও বলেন, জনগণের স্বার্থের বাইরে কোনো সংস্কারই মেনে নেওয়া হবে না। বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে। দুটোরই প্রয়োজন আছে, কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের, জনগণের অধিকারের বাইরে চলে যাবে। এমন কোনো সংস্কার বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না, মেনে নিবও না। এদিকে গত কয়েকদিন বিএনপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অনর্থক সমালোচনা ও অকথ্য ভাষায় কথা বলছেন, তাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন বিএনপির এই নীতি নির্ধারণী সদস্য। এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। ফাঁক দিয়ে কী হবে জানেন? ওরা ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। শফিকুল হক, ৭১, ঢাকা।